হ্যালো, হ্যালো, হ্যালো ছাত্র বন্ধুরা, ক্লাস 4 যারা পড়ো তাদের জন্য বলছি, আজকে তোমাদের এই বাটারফ্লাই বইটা, ইংরেজি বইটা পড়াবো, হ্যাঁ? ইংরেজি বইটা পড়াবো, তোমরা মন দিয়ে পড়ো। তোমাদের কোনটা পড়াবো? সেই লেসন 4। কোনটা পড়াবো? লেসন 4, হ্যাঁ? এই যে লেসন 4, পৃষ্ঠার নম্বর হলো কত? 45। পৃষ্ঠা নম্বর হলো 45। হ্যাঁ, খেয়াল থাকবে। হ্যাঁ, লেসন 4। আচ্ছা, এমনিতে তো লেসন 4-এ কিছু নাই, প্রথমটায় কিছু নাই, তাহলেও আমি তোমাকে ভালো করে পড়িয়ে দিই, তোমাদের সুবিধে হবে। দেখো কতগুলো ছবি দিয়ে দিয়েছে। কি লিখেছে? অন ইওর মার্ক। কি লিখেছে? অন ইওর মার্ক। হ্যাঁ, দ্য ম্যাচ দ্য পিকচার অফ দ্য পার্সন উইথ দেয়ার প্রফেশন। যে প্রফেশন মানে কে কি কাজ করে সেটার উপর নির্ভর করে, সেটাকে প্রফেশন বলে। হ্যাঁ, মনে করো কেউ ডাক্তার, কেউ চাকরি করে, কেউ মাস্টারমশাই। হ্যাঁ, এই যারা যে কাজটা করে সেই কাজটাকে তাদের প্রফেশন বলা হয়। বুঝতে পেরেছো? আচ্ছা, তার মানে এখানে ছবিগুলো দেওয়া আছে বিভিন্ন ধরনের, 4টে ছবি দেওয়া আছে। হুম, এই 4টে ছবির মধ্যে কে কোন প্রফেশনে কাজ করে সেটা তোমার পাশে লেখা আছে, এবার ওটাকে ম্যাচ করে দিতে হবে। আচ্ছা, প্রথমে কার ছবি আছে দেখো খেয়াল করে, একটা সাদা জামা পরা ভদ্র মহিলার ছবি দেওয়া আছে। তো সাদা জামা কারা পরে? ডাক্তারেরা পরে। দেখবে এই দেখো গলায় খেয়াল করে দেখো একটা স্টেথোস্কোপ আছে, ওই বুকে ঠেকায় না তোমাদের, বুকে ঠেকিয়ে ঠেকিয়ে জ্বর মাপে, মানে শরীর মাপে, এইটা হলো স্টেথোস্কোপ গলায়। এটাকে ইনি কি কাজ করেন? ইনি ডাক্তার। তাহলে এখান থেকে আমি একটা দাগ টানলাম, এখানে খোঁজো ডাক্তার কোথায় আছে, ডাক্তার কোথায় আছে। আচ্ছা, কি করে উনি? তাহলে টেক কেয়ার টু সিক পিপল। সিক মানে অসুস্থ, পিপল মানে মানুষ, টেক কেয়ার মানে টেক, তাদের খেয়াল রাখে। হ্যাঁ, কে কে খেয়াল রাখে? এই ডাক্তারবাবু। তার মানে ডক্টর লিখে দিলাম, ডিওসি টিও আর ডক্টর লেখা আছে। এই দেখো এখান থেকে আমি দাগটা এই পর্যন্ত টেনে দিয়েছি। হ্যাঁ, মানে টেক কেয়ার অফ সিক পিপিল। হ্যাঁ, যারা অসুস্থ মানুষের চিকিৎসা করে বা রক্ষাকর্তা। এবার 2 নম্বর ছবিতে কি আছে দেখো, সবুজ ড্রেস পরে কাঁধে বন্দুক নিয়ে, আমরা কি বলি? ওদের মিলিটারি বলি। মিলিটারিরা কি করে? দেশ রক্ষা করে, তাই না? আমাদের দেশ রক্ষা করে, যুদ্ধ করে। এবার মিলিটারিদের মধ্যে ছেলেও আছে, মেয়েও আছে, মহিলাও আছে। হ্যাঁ, তা কি লেখা আছে এখানে? খুঁজি খুঁজি কোথায় আছে? এই দেখো উপরেই আছে, ফাইট ফর হিজ হার কান্ট্রি। সে যুদ্ধ করে, লড়াই করে তার নিজের দেশের জন্য। হ্যাঁ, হিজ হলে ছেলে, হার হলে মেয়ে। হ্যাঁ, সে তার দেশের জন্য লড়াই করে। কি আছে? মিলিটারি। এই দেখো এখান থেকে আমি একটা দাগ টেনে, মিলিটারি থেকে একটা দাগ টেনে ওইখানে দিয়ে মিলিয়ে দিয়েছি। আচ্ছা, পরের ছবিটা আছে একটা মেয়ে। এবার ভালো করে ড্রেসটা দেখো, ও মনে হচ্ছে একটা স্পোর্টসম্যান। হ্যাঁ, ওই অ্যাথলেটিক্স মানে দৌড়াদৌড়ি করে, তোমরা ইয়ের সময় দাও না, স্কুলে যখন স্পোর্টসে দৌড় দাও না, 100 মিটার 50 মিটার দৌড় দাও না, সেরকম আর কি। এই মেয়েটাও এই দেখো সামনে একটা বেল্টের মতন আছে। এই বেল্টটা হলো যে যে ফার্স্ট হয় তার বুকে সবার আগে যেটা বেল্টটা ধরে, দেখবে ওই শেষ মাথায় ধরে মাস্টারমশাইরা, ওইটা যেটা বুকে লাগে তখন সে ফার্স্ট হয়। এরও সেই এটা আছে। ঠিক আছে, এবার খুঁজি তার নাম কোথায় আছে। প্লেস ফর হিজ হার টিম ইন দ্য ফিল্ড। সে তার মাঠে খেলা করে। হ্যাঁ, ফিল্ড মানে মাঠ, সে তার মাঠে, সে মাঠে খেলা করে। হুম, কে খেলা করে? ও খেলা করে। আমি দেখো এখান থেকে একটা আমি দাগ টেনে দিয়েছি এই পর্যন্ত। হ্যাঁ, আচ্ছা, পরের জন কি আছে দেখো, আমাদের জুতো টুতো ছিঁড়ে গেলে যারা সেলাই করে, হ্যাঁ, আমরা বলি চর্মকার। হ্যাঁ, তো সে দেখো এই বাক্সের মধ্যে জুতোগুলো রিপেয়ার করছে, এই দেখো যন্ত্রটা, এই দেখো বাক্স, এই দেখো বাচ্চাটা, মানুষটা। হ্যাঁ,
এখানে কোথায় আছে খুঁজে খুঁজে বার করো। মেন্ট শু, আমরা কি বলি? কবলার বলি, ইংরেজিতে বলে কবলার হয়। দেখো এখান থেকে মেন্ডস, MENDS, মেন্ডস শুজ, জুতো রক্ষণাবেক্ষণ করে। এখান থেকে আমি এইখানে দাগ টেনে দিয়েছি, ওদের কবলার বলে। আচ্ছা, পরেরটা আছে, কি লেখা আছে? ক্যান উই কল দিস পার্সন হিরোজ, ডিসকাস ইউর ফ্রেন্ড। তোমরা কি ওদের সেরা মানুষ বলে মানো, হিরো বলে মানো? তবে তোমরা বন্ধুদের সঙ্গে সে ব্যাপারে আলোচনা করো। ঠিক আছে, পরের পৃষ্ঠায় যাই। পরের পৃষ্ঠায় গেলে আমরা কি পদ দেখতে পাবো? লেটস রিড। আমরা পড়াটা শুরু করি। আসো আমরা পড়া শুরু করি। হ্যাঁ, লেটস রিড আমরা শুরু করি। লাস্ট সামার ভ্যাকেশন, তোমাদের এখন কি চলছে? গরমের ছুটি। গরমের ছুটিকে ইংরেজিতে কি বলে? সামার ভ্যাকেশন। সামার মানে গরম, ভ্যাকেশন মানে ছুটি। হ্যাঁ, লেট সামার ভ্যাকেশন আই ভিজিট মাই আঙ্কেলস প্লেস অ্যাট শিমুলতলা। আমি ভিজিট মানে যাওয়া, আঙ্কেলস প্লেস অ্যাট শিমুলতলা মানে ওর কাকা শিমুলতলায় থাকে। তার মানে কি লিখেছে? লেট সামার ভ্যাকেশন, লাস্ট সামার ভ্যাকেশন, গত গরমের ছুটির সময়, আই ভিজিট আমি বেড়াতে গেছিলাম, মাই আঙ্কেলস প্লেস অ্যাট শিমুলতলা। কোথায় গিয়েছিলাম? আমি শিমুলতলায় আমার কাকার বাড়িতে গিয়েছিলাম। আই ওয়াজ বোর্ড ডিউরিং দ্য আফটারনুন। আমার ওই সন্ধ্যেবেলা, বিকেলবেলাটা না আমার আর ভালো লাগতো না, একঘেয়েমি লাগতো। আচ্ছা, একঘেয়েমি কেন লাগতো? আফটারনুন মানে বিকেলবেলা, নুন হচ্ছে দুপুরবেলা, নুনের আফটার মানে দুপুরের পরেরটাকে বলে আফটারনুন। হ্যাঁ, বোর্ড মানে এই হতাশ হয়ে বিরক্ত হয়ে থাকাটাকে বলে বোর্ড। বসে বসে বোর হয়ে গেছি আমরা, কথায় কথা বলে দেখবো অনেকে। হ্যাঁ, তো সেরকম কথাটা হচ্ছে বোর্ড। আমরা বসে বসে বিরক্ত হয়ে যেত বিকেলবেলায়। কেন বিরক্ত হতো সেটাও একটু জানি। এভরি আফটারনুন মাই ফ্রেন্ডস প্লে ফুটবল অর ক্রিকেট। প্রত্যেকটা বিকেলবেলায় আমার ফ্রেন্ড, মাই ফ্রেন্ড মানে আমার বন্ধুরা, প্লেড মানে খেলতো, ফুটবল অথবা ক্রিকেট, অর মানে অথবা, ফুটবল অথবা ক্রিকেট। এভরি আফটারনুন প্রত্যেক বিকেলবেলায়, মাই ফ্রেন্ড আমার বন্ধুরা, প্লেড মানে খেলতো, ফুটবল অর ক্রিকেট। হ্যাঁ, এরা কি খেলতো? ফুটবল আর ক্রিকেট। বাট আই নেভার গট চান্স টু প্লে উইথ দেম। বাট মানে কিন্তু, হ্যাঁ, আই নেভার মানে আমি, আই নেভার গট চান্স মানে আমি ওখানে চান্স পেতাম না খেলার। হ্যাঁ, টু প্লে উইথ দেম তাদের সঙ্গে খেলাধুলার কোনো চান্সই পেতাম না। হ্যাঁ, আবার বলি, বাট আই নেভার গট চান্স, আমি কোনো সুযোগ পেতাম না, টু প্লে উইথ দেম তাদের সঙ্গে খেলার। আই ওয়াজ নট অ্যান ইম্পর্টেন্ট প্লেয়ার টু দেম, আমি তাদের কাছে খুব একটা গুরুত্ব, আই ওয়াজ নট ইম্পর্টেন্ট, আমি তাদের কাছে ইম্পর্টেন্ট প্লেয়ার, আমি তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলাম না। টু দেম মানে তাদের কাছে আমি খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলাম না। সো আই ফেল্ট মাই মাইসেলফ টু বি ইনসিগনিফিকেন্ট অ্যাট অ্যান এন্ড। হ্যাঁ, আই ওয়াজ নট ইম্পর্টেন্ট আছে, সো আই ফেল্ট মানে আমি অনুভব করতাম, মাইসেলফ মানে সো আই ফেল্ট মাইসেলফ আমি অনুভব করতাম খুবই একটা হতাশ ভাব, টু বি ইনসিগনিফিকেন্ট অ্যাজ অ্যান অ্যান্ট একটা পিঁপড়ের মতন ভাবতাম নিজেকে, এ কোনো কাজকর্ম নেই বসেই আছি। ওয়ান ডে মিরাকেল হ্যাপেন্ড, একদিন হঠাৎ ম্যাজিকের মতন একটা ঘটনা ঘটলো। হ্যাঁ, মিরাকেল হ্যাপেন্ড একটা অবাক করা আশ্চর্যের ঘটনা ঘটলো। হ্যাঁ, আচ্ছা, ওয়ার্ল্ড টপসকে আছে বোর্ড মানে সেই যে বিরক্ত হওয়ার মতন, ট্রাই টু সামথিং মানে কিছু করা, ইনসিগনিফিকেন্ট আনইম্পর্টেন্ট, হ্যাঁ মানে কোনো ইম্পর্টেন্ট নেই আমার। হ্যাঁ, ইনসিগনিফিকেন্ট মানে
আনইম্পর্টেন্ট মানে কোনো ইম্পর্টেন্ট নেই। মিরাকেল, অ্যান আনএক্সপেক্টেড অ্যান্ড ওয়ান্ডারফুল ইনসিডেন্ট। হ্যাঁ, এগুলো আমি পরে আবার ভালো করে দেখিয়ে দেবো। আনএক্সপেক্টেড অ্যান্ড ওয়ান্ডারফুল ইনসিডেন্ট মানে একটা আনন্দদায়ক, হঠাৎ করে একটা আনন্দদায়ক পরিস্থিতির মধ্যে পড়াকে বলে মিরাকেল। হ্যাঁ, এরপর কি লেখা আছে? কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স বাই চুজিং দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভস। এখান থেকে মানে এই যে ফলোয়িং মানে নিচে যে সেন্টেন্সগুলো দেওয়া আছে, এই দেখো তলায় সেন্টেন্সগুলো দেওয়া আছে, এখান থেকে সঠিক শব্দটা মানে অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভ, সঠিক ইয়েটা এখান থেকে একটা সঠিকটা বেছে এখানে লিখতে হবে, তাই তো? আচ্ছা, আমি এখানে লিখেছি দ্য রাইটার ওয়েন্ট টু হিজ, মানে লেখক, যে গল্পটা লিখেছে লেখক তোমার বন্ধু, সে ওয়েন্ট টু হিজ, সে যেত কোথায়? কোথায় যেত? আমরা প্রথমে দেখি, দেখো কোথায় যেত, দেখো তো, আঙ্কেলস প্লেস মানে কাকার বাড়ি অ্যাট শিমুলতলা। তার মানে উত্তরটা কি হবে? এখানে দেখানো দিয়েছে আঙ্কেলস হাউস, ফাদার্স হাউস, ফ্রেন্ডস হাউস। তো আমার মনে আছে কোথায় আছে, ওখানে কি লেখা আছে? আঙ্কেলস প্লেস মানে কাকার বাড়ি যেত। তাহলে মানে আমি উত্তর লিখবো আঙ্কেলস হাউস। এই যে প্রথমটা আঙ্কেলস হাউস হয়ে গেল। আচ্ছা, এবার দ্বিতীয়টা হলো ডিউরিং দ্য আফটারনুন দ্য রাইটার ওয়াজ, প্রত্যেক বিকালবেলায়, হ্যাঁ, ডিউরিং দ্য আফটারনুন বিকেলবেলায়, দ্য রাইটার মানে লেখক কি হতো? হ্যাপি হতো মানে খুশি হতো, রেগে যেত, না বিরক্ত হতো, বোর্ড হতো, কি হতো? এই প্রথমে কি আমরা ওইখানে কি পড়েছি? বোর্ড হতো। হ্যাঁ, মনে পড়ে? এই দেখো বোর্ড হতো, ওয়াজ বোর্ড, সেরকম। তাহলে আমি এখানে কি লিখবো? বোর্ড লিখলাম। এই দেখো এখানে লেখা আছে বোর্ড। হ্যাঁ, আচ্ছা, তার পরেরটায় যাই। দ্য রাইটার ফ্রেন্ডস প্লে ফুটবল অ্যান্ড ক্রিকেট। এইখানে আচ্ছা, ওরা অন্য কিছু খেলতো, ক্রিকেট অথবা হকি খেলতো কি? না, ওরা ফুটবল অথবা ক্রিকেট খেলতো, অথবা ফুটবল আর কবাডি খেলতো না, ওরা ফুটবল আর ক্রিকেট খেলতো। তাহলে আমি এখানে কি লিখলাম? দ্য রাইটার্স ফ্রেন্ড প্লেড ফুটবল অ্যান্ড ক্রিকেট। আচ্ছা, এখানে জায়গা হয়নি বলে আমি শুধু সিটা লিখে দিয়েছি। ক্রিকেট বানানটা এখান থেকে দেখে তোমরা খাতায় বসিয়ে নেবে। হ্যাঁ, আচ্ছা, তারপরেরটা কি আছে? দ্য রাইটার ফেল্ট দ্যাট ওয়াজ ভেরি আনইম্পর্টেন্ট পাওয়ারফুল আনইম্পর্টেন্ট। এখানে আছে ইম্পর্টেন্ট, এখানে পাওয়ারফুল, এখানে আনইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, উনি কি মনে করতো সেখানে? ইনসিগনিফিকেন্ট মনে করতো, মনে আছে? আগে সেই লিখেছিলাম ইনসিগনিফিকেন্ট মনে করতো। এই যে ইনসিগনিফিকেন্ট মনে করতো, ইনসিগনিফিকেন্টের ইয়ে দেখো এখানে কি লেখা আছে? আনইম্পর্টেন্ট, তাই না? সেখানে সেই জন্য এখানে লিখেছে দ্য রাইটার ফেল্ড মানে অনুভব করতো, হি ওয়াজ ভেরি আনইম্পর্টেন্ট, তার কোনো গুরুত্ব নেই। এখানে আছে ইম্পর্টেন্ট, সে ইম্পর্টেন্ট ফিল করতো না, তো পাওয়ারফুলও ফিল করতো না, আনইম্পর্টেন্ট ফিল করতো, তাই তো? দেখো আমি এখানে দাগ দিয়ে দিয়েছি, এখানে আনইম্পর্টেন্ট লিখে দিয়েছি। আচ্ছা, আজকে এটুকুই থাক। হ্যাঁ, তোমরা ভালো করে পড়ো। গরমকাল, গরমে রোদের ঘোরাঘুরি করো না, শরীর খারাপ হবে, মা বাবার কথা শুনে চলো। পড়াশোনাটা করো স্টাডি বাংলাতে। হ্যাঁ, স্টাডি বাংলা সিরিজে পড়াশোনা করো। আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। এটাকে ফেসবুকেও পাবে, ইউটিউবেও পাবে। হ্যাঁ, স্টাডি বাংলা প্রাইমারি, কথাটা মনে রাখবে, স্টাডি বাংলা প্রাইমারি। হ্যাঁ, আচ্ছা, তোমরা ভালো থেকো, দুষ্টুমি করো না, বাবা মার কথা শুনে চলো। আজকে তাহলে এটুকুই থাক, রাখছি। হ্যাঁ।